আমবেলা ফাউন্ডেশন 360টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 17 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। নিয়মিত এরূপ চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার পেজটি ফলো ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি। এছাড়াও যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন। দরকার বেশি কথা বাড়াতে চান না, এখন চলেছে মূল ভিডিওয়। আমবেলা ফাউন্ডেশন MAR সনদপ্রাপ্ত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান তাদের ঋণ কার্যক্রমের জন্য সরাসরি জনবল সংগ্রহের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল। এর প্রথম যে পদটি তা হচ্ছে এলাকা ব্যবস্থাপক, অভিজ্ঞতা সম্পন্ন 10 জন। আর কার্যবলী হবে এরিয়া কার্যালয়। শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 47 বছর। বেতন শিক্ষানবিশকাল 46,000 টাকা এবং স্থায়ীকরণের পর 53,440 টাকা। এছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্স খরচ ও ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অভিজ্ঞতার মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে পরিচালনাকারী সংস্থায় এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছরের এবং মাইক্রোফিন্যান্স কার্যক্রমে সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরের পটে রয়েছে অফিসার অডিট, অভিজ্ঞতা সম্পন্ন 10 জন। শিক্ষা যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স সাবজেক্ট থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকায়। আর এই শিক্ষানবিশকাল বেতন হবে 28,800 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী 32,810 টাকা। জাতীয় পর্যায়ে ঋণ কার্যক্রমে পরিচালনা সংস্থায় অডিটর হিসেবে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 3 নম্বর পদটি শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞতা সম্পন্ন 40 জন। কর্মস্থল হবে শাখা কার্যালয়। শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিষয়। বয়স সর্বোচ্চ 45 বছর। এর বেতন হচ্ছে শিক্ষানবিশকাল 34,600 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী 41,760 টাকা। এছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অভিজ্ঞতার বিবরণের মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 1 বছরের এবং মাইক্রোফিন্যান্স কার্যক্রমে সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 4 নম্বর পদটি ক্যারিয়ার অফিসার, অনভিজ্ঞ, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির এই পদটির অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তাহলে পদের নাম হচ্ছে ক্যারিয়ার অফিসার। পদ সংখ্যা হলো 300 জন। এর কার্যক্রম হবে শাখা কার্যালয়। শিক্ষা যোগ্যতা HSC বা স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ 35 বছর। এর বেতন ভাতা হচ্ছে প্রশিক্ষণকালীন 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ সম্পূর্ণ করলে মূল্যায়ন শিক্ষানবিশকাল হিসেবে ধরা হবে আর শিক্ষানবিশকাল বেতন হবে 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা 29,447 টাকা। এছাড়াও মোটরসাইকেল মেনটেন্স খরচ ও জ্বালানি জন্য নির্ধারিত খরচ প্রদান করা হবে। তাহলে এই HSC পাশের ক্যারিয়ার অফিসারের পদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এতক্ষণ পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স প্রক্রিয়া তথ্য পেলাম। এখন উক্ত বেতন প্রক্রিয়া ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, 3টি গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, বার্ষিক ইনক্রিমেন্ট, ELPC, সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পুঁতিতে চাকরি শেষে পেনশনের সুযোগ সুবিধা রয়েছে। আর আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কার্যালয়ে কর্ম করার মানসিকতা থাকতে হবে। তবে সকল প্রার্থী কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। এখন চলুন দেখা যাক আবেদন প্রক্রিয়া। আপনাকে সরাসরি আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষা অংশগ্রহণ করতে হবে 1, 2 ও 3 ও 4 নং পদের ক্ষেত্রে 24 মে 2024 তারিখ সকাল 8টা থেকে 10 ঘটিকার মধ্যে। তাদের স্থান হচ্ছে সরকারি জামিল আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক B, শ্যামলী, মোহাম্মদ টাকা 1200।
7 আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। উক্ত স্থানে আপনাকে 24শে মে 2024 তারিখে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর সাক্ষাৎকারের সময় আপনার আবেদনপত্র নির্বাহী পরিচালকের বরাবর লিখতে হবে। এর আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে এবং মূল সনদপত্র প্রয়োজনে জমা রাখা হয় না, অর্থাৎ সাক্ষাৎকারের সময় শুধুমাত্র সনদপত্র দেখাতে হবে, জমা রাখার কোনো প্রয়োজন নেই। আর পরীক্ষা অংশগ্রহণের সময় 200 টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা এতক্ষণ আমবালা ফাউন্ডেশনে 360টি পদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জনবলে একটি নিয়োগ তথ্য পেলাম। প্রিয় ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন। পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।